মুকেশ আম্বানি এবং সদ্য প্রয়াত রতন টাটা হলেন ভারতের দুই শীর্ষস্থানীয় ধনকুবেরদের মধ্যে অন্যতম। এদের দুইজনের মধ্যে বেশ কিছু মিল এবং অমিল লক্ষ্য করা যায়। দুজনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল মুকেশ আম্বানির চোখ ধাঁধানো আড়ম্বরের কারণে প্রায়ই আসতে দেখা যায় খবরের শিরোনামে। অন্যদিকে রতন টাটা অনেকটা আড়ালে থেকে অনাড়ম্বর জীবন অতিবাহিত করেছেন এবং নীরবে নিভৃতে মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। কিছুদিন আগে আমরা দেখেছি আম্বানি পুত্রের বিয়েতে করা হয়েছিল চোখ ঝলসানো সব আয়োজন। বলিউড থেকে শুরু করে পৃথিবীর নামিদামি সব সেলিব্রিটিদের হাজির করা হয়েছিল সে বিয়ের অনুষ্ঠানে। এর জন্য বৃষ্টির মতো ছড়ানো হয়েছিল অর্থ। বিয়ের এক একটি আমন্ত্রণ পত্রের জন্য খরচ করা হয়েছিল প্রায় ৪ লক্ষ টাকা। অন্যদিকে রতন টাটা জীবনে বিয়েই করেননি, নেই তার কোনো উত্তরসূরি, তাই বিয়ের অনুষ্ঠান আয়োজনের কোনো প্রশ্নই ওঠে না। তারপরও এত কোটি কোটি টাকা ছড়িয়ে কখনো ব্যক্তিগত কোনো উৎসবের আয়োজন করতে দেখা যায়নি রতন টাটাকে। মুকেশ আম্বানি বর্তমানে পৃথিবীর মধ্যে ১১তম ধনী। তার মোট সম্পদের পরিমাণ প্রায় $১১৫ বিলিয়ন। অন্যদিকে চলতি বছরের অগাস্টে প্রকাশিত হয়েছে হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট নামে ভারতীয় ধনকুবেরদের তালিকা। সে তালিকায় রতন টাটার স্থান ছিল ৩৫০ নম্বরে, কারণ রতন টাটার মোট সম্পদের পরিমাণ ৭,৯০০ কোটি টাকা বলে সেখানে উল্লেখ করা হয়েছিল। টাকার অঙ্কে একটি বিশাল হলেও মুকেশ আম্বানির মোট সম্পদের তুলনায় এটি অনেক কম। অর্থের দৌড়ে রতন টাটার পিছিয়ে থাকার কারণ হল দান খয়রাত। তিনি যে পরিমাণে অর্থ উপার্জন করতেন তার বড় একটি অংশ মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে দান করে দিতেন। দান করার জন্য ট্রাস্টও তৈরি করেছিলেন ভারতীয় শিল্পের জনক জামশেদজি টাটার এই উত্তরসূরি। সকল অসহায় মানুষের দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন টাটা। ২৪-এর সুনামি, করোনা কিংবা অন্য যে কোনো সংকটময় পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গেছে তাকে। এমনকি যেসব ছাত্রছাত্রীরা টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না তাদের দিকেও সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। অবশ্য দান খয়রাত কিংবা মানব কল্যাণে আম্বানি পরিবারের ভূমিকাও ছোট করে দেখার সুযোগ নেই। হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায় ২০২০ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ দানশীল ব্যক্তি ছিলেন মুকেশ আম্বানি, কারণ তিনি ওই বছরে অনুদান দিয়েছিলেন প্রায় ৫৭৭ কোটি রুপি। ২০১০ সালে সামাজিক কাজের উদ্দেশ্যে রিলায়েন্স ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালু করেন মুকেশ আম্বানি। এখন ভারতের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে অন্যতম এটি। গ্রামোন্নয়ন, শিক্ষা, বিনামূল্যে চিকিৎসা, শিল্পের প্রসার, বৃত্তি প্রদান, বিশেষভাবে সক্ষমদের স্বনির্ভরতার মতো বিভিন্ন কাজে যুক্ত রিলায়েন্স ফাউন্ডেশন। মুকেশ আম্বানির অ্যান্টিলিয়া বাড়িটি পৃথিবীর সবচেয়ে দামি ব্যক্তিগত বাড়ির মধ্যে একটি। প্রায় $২ বিলিয়ন খরচ করে নির্মাণ করা হয়েছে ৪ লক্ষ বর্গফুটের ২৭ তলা এই বাড়িটি। এই বাড়িটির মধ্যে গ্যারেজ, মন্দির, বাগান থেকে শুরু করে রয়েছে সবকিছু। অন্যদিকে রতন টাটা যে বাড়িটিতে জীবনের শেষ সময়টুকু অতিবাহিত করে গিয়েছিলেন সেটি এত জাঁকজমকপূর্ণ ছিল না। অবশ্য সেই বাড়িটির মূল্য টাকার অঙ্কে খুব একটা কমও নয়। মুম্বাইয়ের কোলাবা এলাকায় অবস্থিত রতন টাটার বাড়িটি প্রায় ১৫০ কোটি রুপি খরচ করে নির্মাণ করা হয়েছিল। ১৩,৩৫০ বর্গফুট এলাকার উপরে নির্মাণ করা হয়েছিল সেই ৩ তলা বিশিষ্ট বাড়িটি।